গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখন বাজে 5:30। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আমরা সোজা চলে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে যে কী পরিমাণে ভিড় হয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কেউই বসার জায়গা পাইনি, প্রচুর ভিড় ছিল ট্রেনে। তারপর আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তারপর সেখান থেকে আমরা টোটো করে নিলাম। টোটো করে নিয়ে চলে গেলাম ফেরিঘাট। এখান থেকে নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। তো আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য আমাদের মায়াপুরে নেবে আবার একটা টোটো করতে হলো। তো দেখো এখানে দুপাশে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। আমরা দেখতে দেখতে চলে গেলাম। তো যাওয়ার পথে এখানে মন্দিরটাও দেখতে পেলাম। তো সকালবেলা আমরা আর মন্দিরে যাইনি, আমরা সোজা চলে গেলাম রুমে। তো আমরা চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। তো ভিতরটা অনেকটা বড় ছিল, ওইদিকে অনেক রুম ছিল। আর এদিকে দেখো একটা বড় বাগানও ছিল। আর বাগানে এত সুন্দর গোলাপগুলো ফুটেছিল যে তোমাদের কি বলবো, আমার তো বেশ ভালোই লেগেছিল। সেই দিন সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কত মানুষজনের ভিড়। এখানে অনেক রকম খাবারও বিক্রি হচ্ছিল, ফুচকা, ঘুগনি, কিন্তু সব কিছুই নিরামিষ। মন্দিরের আশেপাশে কোনো আমিষ কিছু পাওয়া যায় না। তারপর আমরা মন্দিরের গেটের সামনে চলে এলাম। তো এসে যেটা দেখলাম সেটা আমি আশাই করিনি, এত মানুষের ভিড়। যদিও আমি এই প্রথমবার হোলিতে মায়াপুর এলাম, এর আগে কখনো আসিনি, তাই ভাবিনি যে মায়াপুরে হোলিতে এত পরিমাণে ভিড় হয়। যাই হোক, ভিড় ঠেলেই আমি কোনো রকমের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এত মানুষের ভিড় হবে আমি সেটা ভাবতেই পারিনি। তো আমরা মন্দিরের পিছন গেট থেকে ঢুকেছিলাম। মানে একটা রথযাত্রা বেরিয়েছিল, সেই কারণে আরও বেশি ভিড় জমে গেছিল। কোনো মানুষ এগাতেই পারছিল না। ওখানে যেহেতু নাম কীর্তন হচ্ছিল রথের সাথে সাথে। তো এখানে দেখো গাছগুলো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। তো অনেক ভিড় ঠেলে আসার পর আমরা কোনো রকমে মন্দিরের মাঠে গিয়ে দাঁড়ালাম। তো সেখানে দেখো রথের সাথে সাথে নাম কীর্তন হচ্ছে আর সবাই কি সুন্দর নাচছিল। তাই কিছুক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে সেগুলো দেখলাম। এখানে কিছুক্ষণ থেকে আমরা ফোন, জুতো সব কিছু জমা রেখে মন্দিরের ভিতরে দর্শন করতে গেছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তারপর আমরা দর্শন করে বাইরে চলে এলাম। তো এখন আমরা চলে যাব সোজা রুমে। তো সেখানে গিয়ে দেখো বাইরেটা কত অন্ধকার। আমরা একটু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম আমি আর বোন। এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।